হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের লাঞ্চে আমি বানাচ্ছি মাটন কষা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আজকে আমি পেঁয়াজের বারিস্তা কিংবা কোনো রকমের গুঁড়ো বা গোটা গরম মশলা একেবারেই ব্যবহার করব না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের খুব সিম্পল রেসিপি মাটন কষা। এখানে আমি 600 গ্রাম মাটন নিয়েছি, যেটা খুব ভালোভাবে ধুয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 3 চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। নিয়েছি 4টে আলু, যেগুলো আমি আগের থেকে সেদ্ধ করিনি, রান্নার সঙ্গে সঙ্গেই আলু সেদ্ধ হবে। নিলাম একটা কড়াই, যার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে একে একে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি এক এক করে তুলে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। কড়াইয়ে রয়ে যাওয়া তেলটিতে আমি এবার মাংসের পিসগুলো ভেজে নেব। প্রায় মিনিট 20 ভাজার পর যখন সাইড দিয়ে ভালোভাবে তেল বেরোতে শুরু করেছে, সেই পর্যায়ে এসে আমি মাংসের মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 7-8 কোয়া রসুন এবং 2 ইঞ্চি আদা বাটা। আমি পেস্টটা একসঙ্গেই বেটে নিয়েছি। এটা আমি এবার ভাজা মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন যাতে মশলাটা লেগে না যায়, তাই মশলার বাটিটা একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে আমি এই কষানো মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটা আমি কুকারে দেব না, সম্পূর্ণ রান্নাটাই কড়াইতেই হবে। তাই আমি একটুখানি মাঝখানে চেক করে দেখে নিচ্ছি যে নরম হয়েছে কিনা। দেখলাম মাংসটা সামান্য নরম হয়ে এসেছে। তাই এই পর্যায়ে এসে এখন কষানো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি ভাজা আলুগুলো। এই আলুগুলোকে দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দইটা দিলে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে। তাই এখানে এখন 1 চামচ টক দই দিয়ে দিয়েছি এবং আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষার জন্য কড়াইটা ঢেকে দিলাম এবং অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। ঢাকাটা সরিয়ে মাংসটা আরেকবার নাড়াচাড়া করে ফাইনালি এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেভির আন্দাজ করে পরিমাণ মতন উষ্ণ গরম জল। এখানে আলুটা আর সামান্য একটু সেদ্ধ হবে, তাই আমি জলটা একটু পরিমাণ মতনই দিয়েছি। দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব। ঢাকা খুললেই রেডি হয়ে যাবে আজকের লাঞ্চ মাটন কষা। সো ফাইনালি বন্ধুরা, আমাদের আজকের লাঞ্চ মাটন কষা একদম রেডি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেল বেরিয়েছে সাইড দিয়ে এবং মাটনের পিসগুলো আর আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তো আমার এই আজকের এত সিম্পল রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে। আবারও নিশ্চয়ই দেখা হবে নতুন একটি কোনো পর্বে, নতুন একটি কোনো রেসিপি নিয়ে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।